চলেন নতুন একটা ক্লাস শুরু করি আজকে আমরা ইলাস্ট্রেটরের এই স্ট্রোকের যে ব্যাপারটা স্ট্রোক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে ধরেন শুরু করি ক্লাস। আমাদের শেপ নিলাম, ধরেন এটা দিলাম, এটা নিলাম, এটা নিলাম, ঠিক আছে? এটাতে দিলাম একটা স্ট্রোক দিলাম। আচ্ছা, 10 পিটি। এটাতে স্ট্রোক কালারটা অন্য কালার দিই, দেখা যাচ্ছে না রে। তারপর এটাতেও স্ট্রোক দিব, 10 পিটি দিব, 10 পিটি। কিন্তু এটাতে স্ট্রোক, শুধু স্ট্রোক দিই, এটা বন্ধ করে দিই, ঠিক আছে? 3টা অপশন নিলাম আমরা, স্ট্রোক কিন্তু একই দিয়েছি, ঠিক আছে? তাহলে আপনার একটা হচ্ছে, এদিকে আপনি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ফিল, এটা আপনার কি ফিল, আর এটা হচ্ছে স্ট্রোক আর ফিল। পরেরটা কি? স্ট্রোক, ইভেন্ট, ফিল। পরেরটা কি? পরেরটা হচ্ছে শুধুই স্ট্রোক। পরেরটা কি? শুধুই স্ট্রোক। এখন আমি কেন এগুলো দেখাচ্ছি এই জন্যে, ধরেন আপনি যদি ধরেন আমি ফিল বন্ধ করতে চাইলে এদিকে ক্লিক করে দেবো, এটা তো আমরা জানি, Ctrl+Z। আর স্ট্রোক বন্ধ করে যদি যেতে চাই, যেটা উপরে থাকবে এটা বন্ধ হবে, যেটা বন্ধ করতে উপরে নিব স্ট্রোক বন্ধ, ঠিক আছে? Ctrl+Z, ঠিক আছে? এখন দেখেন, আমি চাচ্ছি এই যে নড়াচড়া করার জন্য, ফিলটা আপনি সহজে নড়াচড়া করতে পারবেন, স্ট্রোক অ্যান্ড ফিলও নড়াচড়া করতে পারবেন, কিন্তু স্ট্রোক নড়াচড়া করতে পারবেন না। স্ট্রোক নড়াচড়া করতে হলে ওকে স্ট্রোকে ধরে, ঠিক আছে, স্ট্রোকে ধরে নড়াচড়া করতে হবে, ওটা এভাবে ধরতে হবে, ঠিক আছে? এভাবে ধরে নড়াচড়া করতে হবে। তাহলে এটা হচ্ছে ফিল, এটা হচ্ছে ফিল আর স্ট্রোক, এটা শুধু স্ট্রোক, ঠিক আছে? এগুলা এখন স্ট্রোকের ফিচারগুলো আমরা দেখি, স্ট্রোকের ফিচারগুলো দেখব। এই স্ট্রোকটা আমরা কপি করে নিই, যাই একটা, দুইটা, Ctrl+D, 3টা, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের ধরেন স্ট্রোকের ফিচার কোত্থেকে পাবো? এদিক থেকে পেতে পারি আমরা স্ট্রোকের ফিচার, ঠিক আছে? এদিক থেকে পেতে পারি এই অপশনটা। ইভেন আমরা উইন্ডোতে যাব, উইন্ডোতে যেয়ে স্ট্রোক, এই যে স্ট্রোক, ঠিক আছে? এই যে স্ট্রোক আসছে, ঠিক আছে? এখন দেখেন এদিকে কত বড় ফিচার আর এদিকে ছোট, এটা হইলে হয়। তাহলে এই যে এই বাটনটাতে ক্লিক করে শো অপশনস, ঠিক আছে? তাহলে সবটা অপশন দিবে আপনাকে। এখন কথা হচ্ছে স্ট্রোকের যে অ্যালাইনমেন্ট, যেটা এটাতে ক্লিক করেছি, এটাতে আসছে অ্যালাইনমেন্ট, তার মানে এটা হচ্ছে সেন্টার স্ট্রোক। এটাতে ক্লিক করে আমরা এটা দেই, এটাতে ক্লিক করে আমরা এটা দিই, ঠিক আছে? এখন দেখেন একই জিনিস, Ctrl+R দিয়ে রুলার আনেন এই জায়গায় আর এই জায়গায়, একই জিনিস বলতে বোঝাচ্ছে একই স্ট্রোক। প্রত্যেকটাতে আমার স্ট্রোক কত? 10 পিটি করে, প্রত্যেকটাতে স্ট্রোক 10 পিটি করে, কিন্তু ওদের ক্যারেক্টারিস্টিক্স আলাদা হওয়ার কারণে, বৈশিষ্ট্য আলাদা হওয়ার কারণে ওরা, যেমন ধরো ও হচ্ছে সেন্টার, ও হচ্ছে ইনসাইড, ও হচ্ছে আউটসাইড, এসবের কারণে ওরা কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে উচ্চতায় বা সাইজে। যেমন ধরো এটা যদি আপনি যদি বাড়ায় করেন 40 পিটি করেন, এদিক দিয়ে বাড়তেছে, ওরে 40 পিটি করেন, এইভাবে বাড়তেছে, ও দেখা যাবে না, দূরে বাড়াই, ওরে 40 পিটি করেন, ভিতর থেকে বাড়তেছে, ঠিক আছে? যার যে বৈশিষ্ট্য অনুযায়ী এগুলো আমাদের এক একটা সময় এক একটা প্রয়োজন হয়, তখন আমরা কাজ করি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ফিল, এটা হচ্ছে ফিল এন্ড স্ট্রোক, এটা হচ্ছে অনলি স্ট্রোক, এটা হচ্ছে সেন্টার স্ট্রোক, এটা হচ্ছে ইনসাইড স্ট্রোক, এন্ড এটা হচ্ছে আউট স্ট্রোক, ঠিক আছে? এখন আমাদের দেখেন স্ট্রোকের আরো কিছু ফিচার আছে, এই তিনটে আমরা 10-এ নিয়ে যাই, কপি করে নিচে নামাই, ঠিক আছে? এটাতে আমরা ধরেন এটা দিলাম মিটার, মিটার যেটাকে বলে মিটার, ঠিক আছে? এই যে কর্নার, পরেরটাতে দিলাম এই রাউন্ডটা, ঠিক আছে? তারপর এটা দিলাম, এটা এটাতে দিলাম এটা, আর
এটাকে বোঝা যাচ্ছে না নাকি, কন্ট্রোল প্লাস, ঠিক আছে। দেখেন যখন আপনার এটা হচ্ছে একদম মিটার, এইগুলো হচ্ছে স্ট্রোকের বৈশিষ্ট্য, ঠিক আছে, এগুলো স্ট্রোকের বৈশিষ্ট্য, মানে আপনার এই কর্নারটা কেমন থাকবে, ওই কর্নারটা কেমন থাকবে, এটা বিভিন্ন স্ট্রোকের বৈশিষ্ট্য, ঠিক আছে, যে স্ট্রোকের স্টাইল বলতে পারি আমরা, স্ট্রোকের স্টাইল বলতে পারি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আপনার এই যে কর্নারের এই স্টাইলটা মিটার স্টাইল, পরেরটা হচ্ছে, পরেরটার নাম কি বলেন তো, রাউন্ড, পরেরটা হচ্ছে বেভেল, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্রোকের বিভিন্ন স্টাইল, ঠিক আছে। কিন্তু দেখেন সবাই কিন্তু 10 পিটি, সবাই 10 পিটি, সবাই 10 পিটি, ঠিক আছে, সবাই 10 পিটি। তাহলে এ পর্যন্ত আশা করি কারোর সমস্যা নেই। তারপর দেখেন এই যে ডট ড্যাশ লাইন এগুলা কিছু আছে, এইগুলো আমরা তাহলে এখন দেখি। এগুলা হচ্ছে যদি ধরেন এটা আমরা কপি করে নিলাম, এটা কপি করে নিয়ে এটা আমি ড্যাশ লাইন দিতে চাই যদি, ঠিক আছে, ড্যাশ লাইন দিলাম। ড্যাশ লাইন দেওয়ার পরে এটা যদি আপনি 12 পিটি আছে, আপনি ড্যাশ কতটুক চান, 4 পিটি চাই। তারপর আবার ড্যাশ কতটুক চান, ড্যাশ এখন চাই 14 পিটি। এখন গ্যাপ কত চান, গ্যাপ চাই 6 পিটি। এরকম ভাবে আপনি আপনার ডিজাইন করতে পারেন বিভিন্ন এটা দিয়ে, বিভিন্ন সাইজ দিয়ে, এটা সমস্যা না। এখন আপনি যদি ডটেরটা চান, ডটেরটা চান, এগুলো কিচ্ছু দেওয়া যাবে না, 0 0 0 0। এখন ডট যদি চাই আমি, আমাকে এইটার আর এই ওইটা একই দিতে হবে, এদিকে 12 দিতে হবে, ঠিক আছে, তখন আমরা এটা ডট পাবো, নাহলে পাবো না। ঠিক আছে, কারণ চারদিকে সমান হবে এখন, ঠিক আছে, এই জন্য ডট হয়, এখন ডট হয়, ঠিক আছে। ডটেড লাইন দিতে হলে আমাদেরকে ওয়েট হাইট এই ড্যাশ গ্যাপ সব সমান দিতে হয়, ঠিক আছে, সব কিছু সমান দিতে হয়। তাহলে ড্যাশ লাইনটা বুঝতে পারলেন, এগুলো হচ্ছে আমাদের স্ট্রোকের ফিচার। তাহলে একটা লাইন নেই, শিপ ধরলাম, তাহলে সমান সমান হইলো। 12 পিটি আছে, এটা নর্মাল যেটা আছে আমরা এগুলো নেই, মানে নর্মাল ফর্মে যেগুলো আছে আর কি, স্ট্রোক এইসব ড্যাশ লাইন বাতিল, ড্যাশ লাইন বাতিল দিয়ে দিই, বাতিল দিয়ে নিলাম, নেওয়ার পরে ধরেন এখন এই যে এটা হচ্ছে আপনার বাট ক্যাপ, এটা আবার কপি করে নেন। পরেরটা হচ্ছে রাউন্ড ক্যাপ, পরেরটা হচ্ছে প্রজেক্টিং ক্যাপ, এটা ধরেন প্রজেক্টিভ ক্যাপ, ঠিক আছে, একই জিনিস কিন্তু পার্থক্য দেখেন। এটা হচ্ছে যেদিকে আপনার স্ট্রোক শেষ হয়েছে এদিকে শেষ হয়েছে, আর এটা হচ্ছে জাস্ট ওর মাথাটা রাউন্ড, আর এটা দেখেন এদিকে শেষ হয়েছে কিন্তু একটু বাড়তি অংশ রয়ে গেছে, ঠিক আছে, এটা আউটসাইডের মতো আর কি কিছুটা, ঠিক আছে, আউটসাইডের মতোই কিছুটা। এগুলাতে আমরা বিভিন্ন ইয়ে লাগাইতে পারি, যে এই এরোগুলো লাগাইতে পারি, যেমন এটা পিছনে লাগাইতে পারি, এটা ছোট করে তাহলে দেখা যাবে, ঠিক আছে, এগুলো আমরা লাগাইতে পারি। এগুলো আবার সাইজও ছোট করতে পারি, কিভাবে, স্কেল দিয়ে, স্কেল দিয়ে ছোট করতে পারি। তারপর ধরেন এটা স্কেল দিয়ে ছোট করতে পারি, ঠিক আছে, এটা আমাদের এই যে এই স্কেল দিয়ে আমি এই অংশ এই অংশ, বা এটা দিয়ে আমি চাই এটাতে এরও থাক, থাক দিলেন, এটাতে থাকবে অন্য কিছু, এই যে এটা থাকবে, দিতে পারেন আপনার ইচ্ছা। ইভেন আপনি এদিক থেকে কিছুটা অ্যালাইনও করতে পারেন, এই যে অ্যালাইনার সিস্টেম আছে কিছুটা, ঠিক আছে। তো এগুলা আমরা দিতে পারি, শুধু যে আমি যে ড্যাশ এই লাইন এঁকেছি এইগুলোর মধ্যে দিতে পারবো এরকম না। আপনি যদি পেন টুল নেন, পেন টুল নিয়ে যদি একটা লাইনও আঁকেন, পেন টুল দিয়ে ধরেন সব দিতে পারবো, ঠিক আছে, শুধু যে আপনি এই লাইভ টুল লাইন নিবেন এরকম না, পেন টুল দিয়ে আঁকতে পারবেন, অ্যালাইনও করতে পারবেন, ঠিক আছে। তো এদিকে ড্যাশের কিছু কিছু সুন্দর সুন্দর, এবং আমি যখন যাই না আমরা কি করব, এদিকে এটাকে ইউনিফর্মে গিয়ে নান করে দিব, এটা জাস্ট এদিকে গিয়ে নান ক্লিক সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নান, সিলেক্ট করে নান, ঠিক আছে, প্রয়োজন হলে নিব, প্রয়োজন হলে নিব না। তারপর হচ্ছে এই কতগুলো দেখেন সুন্দর আরো ফিচার আছে, ইউনিফর্ম, এই যে এইগুলো আছে, ঠিক আছে, এরকম ভাবে অনেক সুন্দর সুন্দর। এদিকে অটো কতগুলো ম্যানুয়ালি দেয় আছে,
ঠিক আছে, এগুলো সবগুলো আপনারা নাড়াচাড়া করে দেখবেন। ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে ফিলের স্ট্রোকের ফিচার। ঠিক আছে, স্ট্রোকের স্টাইল বলতে পারেন, ফিচার বলতে পারেন, যাই বলেন না কেন। ঠিক আছে, তো এখন আমরা আসি কন্ট্রোল 0। এখন আমরা আসি এই যে স্ট্রোকের এই ফিচারগুলো আপনারা ইউজ করবেন। তাছাড়া স্ট্রোক ধরেন এই যে এই পেন্সিল টুল, স্মুথ টুল, পেন্সিল টুল এটাও একটা স্ট্রোক। তারপর হচ্ছে পেন ব্রাশ, এটাও একটা টুল। পেন ব্রাশটা দেখেন, পেন ব্রাশটা আপনি ক্লিক করেন, ক্লিক করলেন, আপনি কালার চেঞ্জ করবেন। এই যে কালার চেঞ্জ করলে কোথায় আসতেছে, আসতে হবে আপনাকে, আপনাকে আসতে হবে স্ট্রোকে। এই যে ঠিক আছে, তাহলে আমার যে পেন ব্রাশ টুলটা, এটা হচ্ছে আমার কিসের, স্ট্রোকের ফিচার। কিসের ফিচার, স্ট্রোকের ফিচার। ঠিক আছে, এটাকে আপনি স্ট্রোক বাড়াইলে ওটা বাড়বে। ঠিক আছে, তাহলে আপনার এগুলো কি স্ট্রোকের ফিচার। তো এই জায়গায় আপনি ধরেন ইয়ে করতে পারেন। তারপর হচ্ছে কিন্তু এই পেন ব্রাশের যে ব্লব ব্রাশ আছে না, এই ব্লব ব্রাশ কিন্তু আপনার আবার ইয়ে না, ওই স্ট্রোক না। এটা কালার চেঞ্জ করার জন্য দেখেন আপনি ফিল আসবে, এই যে ফিলের কালার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ব্লব ব্লব ব্রাশটা হচ্ছে আমার কি, ফিল। ঠিক আছে, তাহলে মোটা করেন ব্রাশ ন্যাচারালি আমরা যে থার্ড ব্র্যাকেটের লাস্টে দিতে পারি না, এটা দিয়ে বাড়াবেন এই যে। ঠিক আছে, সি এরকম ভাবে অনেক সময় আমাদের ডিজাইনের প্রয়োজন হয়, আমরা দিতে পারি এরকম ভাবে। ঠিক আছে, স্ট্রোকে নিলে নিতে পারবেন, এটা সমস্যা না। কিন্তু এরকম ফিলের ব্যাপারগুলো আপনার ফিল চেঞ্জ করে, ফিলের কালার চেঞ্জ করতে হবে ব্লব ব্রাশের জন্য। এছাড়া এদিকে আমাদের হচ্ছে, এদিকে তো বললাম পেন্সিল টুলের স্ট্রোক। আচ্ছা, এগুলো আমরা পরে ক্লাসে আলোচনা করতেছি, এগুলো নিয়ে একটা আলোচনা আছে, এগুলো নিয়ে আলোচনা করতেছি পরে। ইভেন আপনার যে ব্রাশটা, ব্রাশ আছে না, ব্রাশ, এই যে ব্রাশ, ব্রাশের জন্য দেখেন আমি স্ট্রোকের কালার চেঞ্জ হবে স্ট্রোকের। ঠিক আছে, ব্রাশের জন্য আমাদের ব্রাশটাও কিন্তু আমাদের একটা স্ট্রোক। ঠিক আছে, ব্রাশও আমাদের স্ট্রোক। তো স্ট্রোকের আলোচনা আজকে এই পর্যন্ত। স্ট্রোকের ফিচারগুলো ব্যবহার করেন, ব্যবহার করে দেখেন কোনো সমস্যা আছে কিনা। তো আজকে ক্লাস এই পর্যন্তই। প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন এবং প্র্যাকটিস করেন। টাটা, বাই বাই।